তাহলে মালটা আমাদেরকে আগে কুরবানি করতে হবে যদি মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হয়, তার সাথে ব্যবসা করতে হয়। আর আল্লাহর সাথে যারাই ব্যবসা করবে তারাই ধনী, তারাই গুণী, তারাই বিজনেসম্যান, তারাই শিল্পপতি, তারাই বরকতপূর্ণ মানুষ। আজকে আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসা করতেছি, দেশে বিভিন্ন শিল্পপতি কোটিপতিদের সাথে ব্যবসা করতেছি, তার সাথে ব্যবসা করলে কেমন যেন মনে হয় নিজেকে আমরা ধন্য মনে করি। কিন্তু রব্বুল আলামিন বলেছে আমার সাথে ব্যবসা করো, আমি তোমাকে ধনী বানিয়ে দেবো, তোমাকে সম্পদশালী করে দেবো। কি দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে? বিআমওয়ালিকুম, আমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, আমাদের জান দিয়ে। অনেকগুলো পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের অনেকগুলো কথা। বিআমওয়ালিকুম, এই লড়াই হবে কি দিয়ে? আমাদের মাল দিয়ে এবং আমাদের জান দিয়ে। আমি আলোচনার প্রথম গোড়ায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে একটা ব্যবসা শেখাবো। সেই ব্যবসার 1 নম্বর পয়েন্ট, আমার প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, শুধুমাত্র আমার দ্বীন কায়েমের জন্য, কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। দুটি জিনিস দিয়ে, তোমাদের জান আর মাল দিয়ে। কেন? জান মাল ছাড়া কোনো কিছু লড়াই হয় না। আপনি একটা মসজিদ চালাবেন, এখানেও জান মাল লাগবে, কি ঠিক না? একটা মাদ্রাসা চালাবেন, সেখানে জান মাল লাগবে। আপনি একটা ব্যবসা করবেন, সেখানে জান আর মাল লাগবে। আপনি এখানে একটা ওয়াজ মাহফিল করবেন, এখানে জান আর মাল লাগবে। জান মানে সময়, আপনার জীবন দিয়ে সময়, আপনি জীবনটা দিয়েও দিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই কয়টা পয়েন্ট, 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, 2 নাম্বার রাসূলিহি, 3 নাম্বার তুজাহিদু ফি সাবিলিল্লাহ। 3টা পয়েন্ট যদি আমরা পালন করতে পারি জান আর মাল দিয়ে, তাহলে রব্বুল আলামিন বলছেন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে আযাব থেকে পরিত্রাণ দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই মসজিদ, এটা আমাদের একটা জিহাদের একটা অংশ। জিহাদের অনেকগুলি সংজ্ঞা, এটাও জিহাদের একটা অংশ। এই মসজিদে আমরা দান করি, সাদাকা করি, জান দিই, মাল দিই, এটাও কিন্তু একটা সাদাকা। এটাও পরকালের জন্য নাজাত, পরকালের আযাব থেকে বাঁচার জন্য এটাও বিশাল একটা পয়েন্ট, বিশাল একটা পথ। অনেকে আছে আমরা জান দিয়ে দিই কিন্তু মাল দিতে চাই না, তারা একটা আমরা কৃপণ দেশে, কি ঠিক না? কিন্তু আল্লাহ এখানে তো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এখানে আগে চেয়েছেন মাল, তারপরে চেয়েছেন জান। আল্লাহ তাআলা আগে মাল চাননি, আল্লাহ তাআলা আগে জান চাননি। বিআমওয়ালিকুম, আগে মাল চেয়েছেন, তারপর ওয়া আনফুসিকুম, আমাদের জীবন চেয়েছেন। তাহলে মালটা আমাদেরকে আগে কুরবানি করতে হবে যদি মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হয়, তার সাথে ব্যবসা করতে হয়। আর আল্লাহর সাথে যারাই ব্যবসা করবে তারাই ধনী, তারাই গুণী, তারাই বিজনেসম্যান, তারাই শিল্পপতি, তারাই বরকতপূর্ণ মানুষ। আজকে আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসা করতেছি, দেশে বিভিন্ন শিল্পপতি কোটিপতিদের সাথে ব্যবসা করতেছি, তার সাথে ব্যবসা করলে কেমন যেন মনে হয় নিজেকে আমরা ধন্য মনে করি। কিন্তু রব্বুল আলামিন বলেছে আমার সাথে ব্যবসা করো, আমি তোমাকে ধনী বানিয়ে দেবো, তোমাকে সম্পদশালী করে দেবো। সম্মানিত উপস্থিতি, সময় অনেকটা বেড়ে গেছে, আপনারা ঘড়ির দিকে তাকাচ্ছেন, বুঝতে পারছি আসলে ওয়াজের ময়দান না। তবু সর্বশেষে আমি 2 মিনিটের জন্য একটা কথা বলি, আমি আলোচনার সমাপ্তির দিকে যাব। জান আর মালের পয়েন্টটা যেহেতু এসেছে, এখান থেকে আপনাদেরকে একটু ছোট্ট একটু দাবি করব। সেটা হচ্ছে আপনারা জানেন আপনাদের সকলের টাকায় 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, আপনাদের সকলের টাকায় তিলে তিলে মসজিদটি গড়ে উঠেছে। আমরা একটা মাদ্রাসারও পরিকল্পনা নিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের সেখানে পরিকল্পনা চলছে। আমাদের ক্যাশ ক্যাপিটাল খুবই কম, যখনই আমরা কোনো কালেকশন করি সাথে সাথে কাজ করে আমরা সেটা সমাপ্তি করে দিই। আমরা ক্যাশে কোনো টাকা রাখি না, সামান্য ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য সামান্য কিছু টাকা থাকে। যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আপনাদেরকে বলি আপনারা একটু শেয়ার করেন। আপনারা 10 লাঠি হাতের একজনের বোঝা হয়, একের লাঠি হয়ে যায়, তো আপনারা একটু সহযোগিতা করেন, তখন সহযোগিতার মাধ্যমে আমাদের সেই কাজটা সম্পন্ন হয়ে যায়। আমাদের এখানে একটা ফ্যানের খুবই প্রয়োজন। এমন কোনো ব্যক্তি আছেন কিনা আব্বার নামে, মায়ের নামে, অনেকের আব্বা আম্মা মারা গেছে, একটা ফ্যান কিনে দিবেন, এমন কোনো ব্যক্তি আছেন কিনা? একজন ব্যক্তি একটা ফ্যান কিনে দিতে পারে, আজীবন এখানে ফ্যানটা চলবে, আপনার সওয়াব হবে। এই যে ফ্যানগুলো যারা কিনে দিয়েছে, আমরা এখানে শান্তি পাচ্ছি, আমরা এখানে শান্তি লাভ করতেছি, সওয়াব কিন্তু তাদের কবরে পৌঁছাচ্ছে যদি তার মা বাপের নামে কিনে দিয়ে থাকে। কি কথা বলেন? ঠিক ঠিক। আসলে তো একটা ফ্যান, অনলি একটা ফ্যান, বেশি দেওয়া লাগবে না, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা ফ্যান যে আরেকজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ঠিক আছে 2টা, আমাদের আরেকটা কিসের প্রয়োজন ছিল জানো মামা? ও ফ্যান তো 2টা লাগবে, একটা না 2টা ফ্যান।
যে দুইটা তাহলে হয়ে গেছে আমার দুই মামা, আমার ইমামুল মামা আর আব্দুল মামা, দুইটা ফ্যান লাগবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দুইজন দুইটা ফ্যান দিবেন। আলহামদুলিল্লাহ আপনারা সকলে এইভাবে চেষ্টা করবেন, আমাদের যখন যেটা প্রয়োজন হবে আপনারা পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন হয়েছে, সেটা আমাদের একজন আমাদের নিউজ দিয়েছে, যেমন আমাদের গ্রামে যদি কেউ মারা যায়, মারা গেলে আমাদের এখানে এমন একটা সমস্যা হয়ে যায় যে আপনার হ্যান্ড মাইকের প্রয়োজন হয়, একটা সাউন্ড বক্সের প্রয়োজন হয়, ওটা আমাদের ব্যবস্থা নাই। যার কারণে আমরা কয়েকজনের সাথে আলাপ করেছি, তবে একজন প্রতিশ্রুতি দিয়েছে ইনশাল্লাহ উনি কিনে দিবেন। আমাদের আক্তার ভাই আছেন কিনা জানি না, ৮,০০০ টাকা একজন দিতে চেয়েছেন। খুব ভালো সেট কেনার জন্য পরিকল্পনা নিয়েছি, হয়তো ১৫,০০০ টাকা লাগতে পারে। ইনশাল্লাহ সেই ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা অনেক বড় মনের মানুষ। আলহামদুলিল্লাহ দেখেন সামান্য ১ মিনিটে ২ জন ব্যক্তি রাজি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেবেন।